ভারতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাদল ফরাজীর মুক্তির ব্যবস্থা দিল্লিকেই করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার কমিশনের সেমিনারে কথা বলেন তিনি। 2008 সালে তাজমহল দেখতে ভারতে অনুপ্রবেশ করেন বাগেরহাটের বাদল ফরাজী। দিল্লিতে এক হত্যা মামলার আসামির সাথে নামের মিল থাকায় তাকে ওই মামলার আসামি দেখানো হয়। পরে 2015 সালে বাদল ফরাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নিম্ন আদালতে, যা ভারতের সর্বোচ্চ আদালতেও বহাল থাকে। সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পররাষ্ট্র নীতির কারণে সীমান্তে পুশব্যাক এবং পুশ ইন অনেক কমেছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ব্রিটিশ আমল থেকে অব্যাহত রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রেই তাদেরকে জোর করে পাঠানো হচ্ছে। বাদল ফরাজী ভিকটিম হয়েছে, এই ভিকটিমকে উদ্ধার করবেন কেমনি? ইন্ডিয়ার সর্বোচ্চ আদালত তাকে কনভিক্টেড করেছে। এখন না একটা কঠিন আইনি জটিলতায় আমরা পড়েছি। সেখান থেকে উদ্ধারের একমাত্র ভারত সরকার যদি উদ্যোগী হয়।